আল্লাহর ওলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানাশোনা কোনো বড় আলেম যাচ্ছে। কি যাচ্ছে? আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হক্কানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আগে যেইভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন। আগে যেইভাবে ইবাদত করেছেন ঠিক সেই ধারাবাহিকভাবে ইবাদত করবেন। আরে ভাই, এইটুকু ছোট্ট বাচ্চা মাত্র সে হেফ শেষ করছে, সে আইসা বাড়িতে ফতোয়া দেয় মিলাদ বেদাত। আপনারা শুনছেন কিনা জানেন, আপনাদের এলাকা আছে কিনা জানি না। আল্লাহ বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয় আমি যে তোমাদেরকে ফজল দিয়েছি, নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সে নিয়ামত পেয়ে ফালইফরাহু তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহর হাবিব কি রহমত না? কথা বলেন না। এই জন্য আমি আজকে কিনিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী না হলে কিছু হতো না, আসমান জমিন হতো না, আপনি আমি হতাম না। সেই নবীকে পেয়ে আমরা খুশি হব না? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির বিলাদত। আমরা খুশি হই কি পড়ি? দুরূদ পড়ি, জিকির করি, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, কয়ারে বেদাত করি। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আপনি যদি না করেন অসুবিধা নাই তো, এটা আমরা বলছি না যেটা ফরজ। নবীকে মহাব্বত করে, নবী কি মরানা জিন্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলুল্লাহ তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। আসলে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, গভীর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। আপনি একজনের কাছ থেকে শিখে, একজনের কাছ থেকে শুনে আপনি কিন্তু কখনোই সঠিক সমাধান দিতে পারবেন। এটা কি সম্ভব কখনো? এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই ফিতনা বের হবে। কেন জানেননি? ফিতনাটা এই কারণে বার হবে, সঠিক জ্ঞানী যে আলেমগুলো, কিতাবি আলেমগুলো, এরা কিন্তু দিন দিন পৃথিবীতে চলে যাচ্ছে। তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কবরে এলেম চলে যাওয়া। কি চলে যাওয়া? এলেম চলে যাওয়া। যখন পৃথিবী এলেম শূন্য হবে, কি হবে? যখন পৃথিবী এলেম শূন্য হবে, সহজ একটা প্রশ্নের জবাবও কিন্তু দিতে পারবে না। তখনই কিন্তু মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে, যেটা আইনের বাইরে তার ফরজ ইবাদত করতে পারবেন না, ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব, সুন্নাত, নফল বেশি বেশি করে করবেন। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন কিন্তু আমরা এই আমল থেকে দূরে থাকতে থাকতে এত দূরে গেছি, রহমত মনে হয় যে সোনার হরিণ, সেটাকে খুঁজে পাওয়াটাই মুশকিল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলবেন। বলে হুজুর চলতে তো যা পারি না, রাস্তা তো খুঁজে পাই না। সেই রাস্তা খুঁজে পেতে হলে আপনি হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। তখনই কিন্তু আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। এখনকার যুগের যে নব্য যুগের যারা নতুন নতুন ফতোয়া দিচ্ছে, তাদের চাইতে আপনাদের মতো মুরব্বীরা অনেক কিছু বেশি জানে, অনেক ভালো জানে। এদেরকে কিন্তু উল্টাইয়া পেঁচ দিয়ে ধরলে কিন্তু ওরা উত্তর দিয়ে যাইতে পারে না। নাকি ভুল বললাম? কারণ তারা প্র্যাকটিক্যালি দেখে 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 শিখে শিখে তারা কি হয়ে গেছে, চর্চা করতে করতে তারা অনেক দূরে এগিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনাটার একটা ধারা ছিল, এই প্রশ্ন করার পরে কিন্তু আলোচনাটা অন্যদিকে চলে গেল। সুন্দর হয়েছে। তারপরও আপনারা কি কথাটা বুঝতে পারছেন? জানার জন্য ভালো হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই তো। আরে যে দিছে, আচ্ছা যে দিছে তো এটা তো সমস্যা নাই। আমি বলছি কি, যদি জানার জন্য দিয়ে থাকে তাইলে এটা কি? সরি, একটা কথা বলেন। আমি জানি এক লোকে জুয়া খেলার টাকা, আমি জানি আর সুদের টাকা, এটা কি মসজিদ মাদ্রাসা নেওয়া যাবে? না, এটা তো আমি আগে 2 বার বলছি। কথা বললেন না। সম্মানিত উপস্থিতি, লজ্জা করা উচিত যে এই টাকা আপনারা কথা বললেন না। আচ্ছা আচ্ছা, করতেছি। আপনারা জিকির করতে রাজি? জিকিরে রাজি? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে
চায় রিয়া যাইতাম সোনার মদিনা রে মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় অবুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গহনা জোড়ে দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।